पापन निर्वापन श्रेयावचंद्रिका वितरण वितरण विद्या बोधु जीवन जीवन आनंद बुद्धि वर्धन वर्धन प्रतिपदा पूर्णामृका साधन सर्वयात्मस्नापनम परम विजयाते विजयाते श्री कृष्ण संकीर्तन। তাহলে কি বললেন প্রথম উপকারিতা কি? চেতো দর্পণ মার্জন। একটু মন দিয়ে শুনতে হবে মা কি বলছে। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে ঘষে মেজে যা পরিষ্কার করা হয়। ধরুন মা আপনার শাড়ি নোংরা হয়েছে, শাড়ি নোংরা হয়েছে, তাহলে শাড়িটা পরিষ্কার করব কি দিয়ে? সার্ফ বা সাবান দিয়ে, তাই তো করবো তো। তাহলে যদি না আমি পরিষ্কার করি, সেই শাড়িটা নোংরা হয়ে থাকলে, আমি যদি নোংরা শাড়ি পরে যাই, লোকে কি বলবে? একটু কি সাবান ছিল না, একটু পরিষ্কার করলে ভালো হতো না? যতই ছেঁড়া শাড়ি হোক না কেন, ছিঁড়ে যাক, শাড়িটা যদি তোমার স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে কি? ভালো লাগে তোমার? একটু মন দিয়ে শুনো। তাহলে কি বললি? যেমন শাড়ি নোংরা লাগলে সার্ফ দিয়ে আমরা ধুয়ে দিই, মাথায় এই যে চুলে নোংরা পড়লে কি হয় না, শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই। আর দাঁত, আমরা যদি দাঁত মাজি মা, আমরা যদি 10 দিন দাঁত না মাজি আমরা থাকতে পারবো? কেউ আমাদের সামনে কথা বলতে পারবে? দুর্গন্ধ বেরোবে না? বেরোবে কি? হ্যাঁ না না, আমরা 10 দিন দাঁত মাজবো না, দুর্গন্ধ বেরোবে তো। তাহলে দাঁত পরিষ্কার করার জন্য কি আছে না, মাজন। মাজনের জন্য দাঁতটা পরিষ্কার হয়। ঠিক তেমনি মা আমাদের এই চিত্তরূপে দর্পণে যে মা একদম নোংরা মাটি, কাদা মাটি লেগে আছে। কত জন্মে এসেছি, কিন্তু এই দেহের ভিতরে যে কত কাদা মাটি কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। পারি কি? ধরুন না মা, আপনি বসে আছেন, আপনি যদি এখনই ভাবেন যে আমি আমার নয়ন দিয়ে আমার প্রতিচিহ্ন দেখব, জয়রা রে তো গালি ঘুম চলে এসেছে। ও মা, সারা রাত্রি নিশ্চয়ই জেগেছেন, বুঝতে পেরেছি। বাবা বাবা, জয়রা রে। তাহলে আমরা যদি নিজে মনে করি নিজের বদন নিজের নয়ন দিয়ে দেখবো, কেউ কিন্তু দেখতে পাবে না। পাবে কি বাবা? যতক্ষণ আমরা দর্পণ রূপী আয়নাকে সামনে না ধরি। তাহলে দর্পণ রূপী আয়না যদি সামনে থাকে আমরা দেখতে পাবো। আচ্ছা বলুন তো বাবা, ওই আয়নার মধ্যে যদি কাদা মাটি লেপানো থাকে, আমরা দেখতে পাবো কি নিজের বদন? পাবো না। ঠিক তেমনি মা, আমরা গৌরহরিকে কেন দেখতে পাচ্ছি না? কেন দেহের মধ্যে এই নোংরা জমে রয়েছে যে আমরা নোংরাটাকে পরিষ্কার করতে পারছি না? তাহলে যদি না পরিষ্কার করি, এখানে গৌরহরির প্রতিচিহ্ন ভেসে উঠবে কেমন করে? পারবো? তাহলে দেহটা যদি না পরিষ্কার করি, দেহে প্রতিচিহ্ন গৌরহরির ভেসে উঠবে না। তাহলে কি করতে হবে? কি করে পরিষ্কার করব? না, গৌরহরি রূপী দর্পণ আয়না যদি আমাদের দেহের মধ্যে রাখতে পারি, তাহলে দেহে যত ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌরহরি। তাহলে 1 নম্বর উপকারিতা হয়ে গেল। 2 নম্বর উপকারিতা কি? ভব মহাদাবাগ্নি নির্মাপন। এই ভবের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। পাচ্ছি বাবা? ভবের মাঝে আগুন জ্বলছে, যেমন ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে খুন, জাতিতে জাতিতে মারামারি, সমাজে সমাজে মারামারি, রাজনীতিতে মারামারি, শুধু মারামারি চলছে। কিন্তু মারামারির ভেতরে দেহে কারো ভিতরে আগুন জ্বলছে, তোমারও ভিতরে আগুন জ্বলছে, কিন্তু কারো আগুন আপনারা দেখতে পাচ্ছেন না। দেহের ভিতরে কিন্তু আগুন জ্বলছে, আপনি দেখতে পাচ্ছেন না। কেমন জানেন তো মা? ওই ইট তৈরির কারখানা দেখেছেন তো? দেখেছো তো মা? যেখানে ইট পুরানো হয়,
দেখেছো? আচ্ছা বলুন তো মা, ইট যে পুরানো হয় তার আগুনটা কি আমরা দেখতে পাই? ভেতরে তো আগুন জ্বলে, বাইরে কি মানুষ বুঝতে পারে যে ভেতরে কেমন ভাবে আগুনটা জ্বলছে? পারবো আমরা? পারবো না। তাহলে ওই ভেতরের আগুন বন্ধ করব কি করে? এই যে সারা বিশ্বে আগুনটা জ্বলছে দাউ দাউ করে, তাহলে বন্ধ করব কি করে? মহাজন বললেন, সংকীর্তনের প্লাবন যদি জগতের মাঝে প্লাবিত হয়, এই ভব ভবেই সবে আগুন আপনা আপনি নিভে যাবে। নিতাই গৌর হরি। তাহলে সংকীর্তনের প্লাবন যদি জগতের মাঝে প্লাবিত হয়, বৃষ্টির জল পড়লে যেখানে আগুন লাগুক না কেন আপনা আপনি নিভে যাবে। ঠিক তেমনি আমার গৌর হরির প্লাবন যদি জগতে বয়ে যায় আর আগুন থাকবে গো, সব জুড়ে যাবে, শীতল হয়ে যাবে। তাহলে 2 নম্বর উপকারিতা চলে গেল। 3 নম্বর উপকারিতা কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণ। একটু ভালো করে শুনুন মা কি বলছে। শ্রেয়, শ্রেয় মানে কল্যাণ, কৈরব মানে শালুক পুষ্প, আর চন্দ্রিকা মানে আকাশের চাঁদ। ও মা, আকাশের চাঁদের কিরণ লেগে যেমন শালুক পুষ্প প্রস্ফুটিত হয়, তেমনি মা কোন ভাগ্যবান বা ভাগ্যবতী চির আকাশে একবার যদি গৌর চাঁদের আবির্ভাব হয়, কি হবে? সেও আপনা আপনি ওই শালুক পুষ্পের মতো গোবিন্দের চরণে পতিত হয়ে যাবে। তাই গৌর হরি। আমার তাহলে 4 নম্বর উপকারিতা কি বললেন? বিদ্যা বোধু জীবন। বিদ্যাকে মা, বিদ্যাকে তুলনা করেছিল, বলছে বিদ্যা বধূ জীবন। বধূকে দুইবার অক্ষরে ভাগ করে বলেছেন মা। বধূ শব্দ কিন্তু 2বার 2টি অক্ষরে বলছেন বধূ। একটু ভেবে চিন্তে বলুন, দেখুন বলছে বধূ, বয় চন্দ্রবিন্দু ধয় হস্যু বধূ। বধূ মানে বন্ধু, বধূ মানে বন্ধু, আর ব ধয় দীর্ঘ বধূ মানে যে রাধে। আস্তে আস্তে মা, আস্তে লেগে গেল গো, যে রাধে। তাহলে ব ধয় দীর্ঘ বধূ মানে স্ত্রীলোক। আধ্যাত্মিক বিদ্যাকে ওই স্ত্রীলোকের সঙ্গে তুলনা করেছেন। কেন জানেন মা? যেমন স্ত্রীলোকেরা, এই যে স্ত্রীলোক আপনারা বসে আছেন, স্ত্রীলোকেরা যাত্রার কাছে যায় না, যাত্রার কাছে ধরা দেয় না, আবার যাত্রার কাছে কিন্তু মুখ দেখান না। দেখান কি? আগেকার দিনে বলতে গেলে এমন হতো, কিন্তু এখনকার দিনে হয় না। এখনকার স্ত্রীলোকেরা যাত্রার কাছেও যায়, যাত্রার কাছেও ধরা দেয়, আবার যাত্রার কাছেও মুখ দেখায়। কেন বলুন তো? আগে যদি কারো যদি বিবাহ হতো মা, আগেকার দিনের কথা বলছি, ঘোমটা দিয়ে শ্বশুরের কাছে যেত, ঘোমটা দিয়ে ভাসুরের কাছে যেত, ঘোমটা দিয়ে শাশুড়ি মায়ের কাছে যেত। কিন্তু এখনকার দিনে কি হয়? আপনারা ভেবে চিন্তে বলুন, হয় কি? কেন হয় না? ঘোমটাটা কেন উঠে যাচ্ছে জানেন তো? একটি কথা আছে না, বলে কেন উঠে যাবে না? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এলো, সব তো একই। শ্বশুর যদি হয় বাবা আর ভাসুর যদি হয় দাদা, তাহলে ঘোমটা দেওয়ার দরকার আছেটা কি? আরে একই হলো না? আমি যদি বাপের বাড়িতে থাকতাম তখন কি ঘোমটা দিতাম? দিই না। তাহলে শ্বশুর বাড়িতে এসে কি আমি ঘোমটা দেব? দেব না। কেন না? শ্বশুর আমার বাবা আর ভাসুর আমার দাদা, তাহলে ঘোমটা দেবার প্রয়োজন নেই। কিন্তু আগেকার দিনে এটা হতো না। কেন বলুন তো? আগেকার দিনে ঘোমটা থাকতো, আবার তখনকার মায়েদের দেখবেন তাদের ঘোমটা না মাথা থেকে যায় না, ঠিক এতটা ঘোমটা দেওয়া হয়েছে। তেমনি কি বললি? আধ্যাত্মিক বিদ্যাকে ওই স্ত্রী লোকের সঙ্গে তুলনা করেছে। ওই আধ্যাত্মিক বিদ্যা যেমন যাত্রার কাছে যাবে না, যাত্রার কাছে ধরা দেয় না, যাত্রার কাছে মুখ দেখান না, ঠিক তেমনি আমাদেরই গৌর হরি তিনিও যাত্রার কাছে যান না। আমাদের গৌর হরি তিনি যাত্রার কাছে যাবে না, যাত্রার কাছে ধরাও দেন না, আর যাত্রার কাছে মুখও দেখান না। তাহলে মা কার কাছে যায়? প্রশ্ন। আমাদের গৌর হরি যাত্রার কাছে যায় না, তাহলে কার কাছে যায়?
মহাজন বললেন যে সদা সর্বদা নিজেকে হরি নামের রসে ডুবিয়ে ফেলতে পেরেছে, যিনি সদা সর্বদা নিজেকে নামের মধ্যে ডুবিয়ে ফেলতে পেরেছে, গৌর হরি তারই কাছে যান, তারই কাছে ধরা দেন, তারই কাছে নিজের মুখ দেখায়। নিতাই গৌর হরি। তারপরে উপকারিতা কি বললেন? আনন্দম বুদ্ধি বর্ধন। আনন্দ সদা সর্বদা ওই আনন্দের জোয়ার কখন থেকে আসে মা? মানুষ ভাবে আমাদের যখন টাকা আছে পয়সা আছে আমাদের খুব আনন্দ লাগে, লাগে কি মা? টাকা পয়সা থাকলে কি আনন্দের জোয়ার ভাসে? হ্যাঁ কি না বলুন? সবাই মুখ বুজে বসে রয়েছে, কি ভালো লাগছে না? না ভালো লাগছে? তাহলে আমার সঙ্গে তো কথা বলতে হবে মা। কি জানেন, কথা না বললে আমার আবার ভালো লাগে না। আমি সব জায়গায় বলি, দেখুন মা, চুপচাপ বসে থাকলে হবে না, আমি পারবো না। চুপচাপ বসবো, ওই বসতে বসতে আগেকার মতো হয়ে যায় না। ঠাকুমা দিদা মেয়ের বাড়িতে আসছে, নাতি নাতনি ধরছে, কিরে আর একটু গল্প বলো না দাদু, তুমি এসেছো এতদিন পর, দিদা এতদিন পর এসেছো, গল্প বলো। এখন দিদা বলে গল্প বলবো, ওই গল্পের মাঝে মাঝে একটু সাড়া দিতে হবে, সাড়া দিতে হয় না? তা আমি যদি সাড়া না দিই তাহলে যে গল্প করছে তার ঘুম চলে আসবে না? আসবে তো। আরে গল্প সে যদি এমনি বক বক করতে থাকে আমরা কিছু বলবো না, নিঃশব্দার মতো শুনবো, হবে? তারও ঘুম আসবে আর এদেরও ঘুম চলে আসবে। ঠিক তেমনি একটু কথা বলবেন, তা এমন ভাবে বলবেন না যে চিৎকার চেঁচামেচি করে, তার জন্য নয়। একটু তিনটে ধ্বনি করবেন, জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি করলেই হবে, আর কিছু না। আমার গৌর হরি তো এটাই চায় নাকি? তিনি তো আর অন্য কিছু চান না। হ্যাঁ, ওই যে বললেন, বলে আনন্দ বুদ্ধি বর্ধনম। তাহলে যার টাকা পয়সা থাকে তার হৃদয়ে কিন্তু আনন্দ জোয়ার ভাসে না, তার কিন্তু হৃদয়ে দেখবেন সব সময় একটা চিন্তা, সব সময় একটা দুঃখ, সব সময় একটা ভয়। ভয় কেন না? এত টাকা পয়সা রেখেছি, চোর এলে চুরি করে নিয়ে যাবে, ডাকাতে ডাকাতি করবে, আমি কি করব? এত বড় ঘর করেছে, এই ঘরে কে থাকবে? এই সব চিন্তা কিন্তু ঢুকে যায় মাথায়, হয় না? তাহলে কার হৃদয়ে আনন্দ আসে জানেন? যিনি সদা সর্বদা শিশুকাল থেকে নিজেকে নামের মধ্যে ডুবিয়ে ফেলতে পেরেছে। সে কি বলে জানো? অগদয়ামন, দেহটা তো তুমি দিয়েছো, এ দেহ তো আমি নিজে নিয়ে আসিনি। আমি কি নিয়ে এসেছি? তুমি দিয়েছো তাই নিয়ে এসেছি, তাই দিয়েছো বলে আমি এসেছি। তাহলে দেহটা যদি আমার নয়, দেহটা যদি তোমার, তাহলে তোমার দেহ তুমি নিয়ে না। আমার যত ময়লা নোংরা যা আছে সব কিছু তোমার হাত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমার চরণের দাস করে নিয়ে নাও। নিতাই গৌর হরি বল। দেখবেন মা, তাদের হৃদয়ে না কোনোদিন দুঃখ আসে না। তারা বলে কি জানো? কষ্ট দাও, দুঃখ দাও, কোনোদিন আমাদের সুখ দিও না। কেন না? সুখের মধ্যে থাকলে আমরা ভগবানকে সবাই ভুলে যাই, দুঃখ দাও। তাই আনন্দম বুদ্ধি বর্ধনম, প্রতিপদম পূর্ণাম বিকাশ সাধনম। প্রতি পদে পদে অমৃতের স্বাদ বেড়ে যায়, অমৃতের স্বাদ। আহ কি মিষ্টি, কি মিষ্টি। একজন বলছে কি, এই যে মা তুমি বলছো মিষ্টি, আর সে মা বলছে তেতো। তুমি বলছো অমৃতটা খুব মিষ্টি, আর সেই মা বলছে অমৃতটা খুব তেতো। বলে কি ব্যাপার? একটি মানে সবাইকার জিহাদ তো একই নাকি? চিনি খান মিষ্টি লাগবে, মিছরি খান মিষ্টি লাগবে, মধু খান মিষ্টি লাগবে, অমৃত খান মিষ্টি লাগবে। সে যদি এত কিছু খেয়েও যদি বলে আমার জিহাদটা তেতো, কেমন জানেন? তবে বলি একটা ঘটনা হয়েছে কি জানেন? এখন একটা রোগীর এমন রোগ হয়েছে, সে যাই খায় তার জিহাদে শুধু তেতো লাগে। এখন ডাক্তার বাবুর কাছে এসে বলছে, ও ডাক্তার বাবু, কি ব্যাপার বলুন তো, আমি যাই খাই সবই তেতো লাগছে। ও ডাক্তার বাবু বলুন আমার কি রোগ হয়েছে বলুন তো। এখন ডাক্তার বাবু ধরে ধরে বলে, হ্যাঁ গো তোমার রোগ আমি ধরে ফেলেছি। বলে কি রোগ? বলে তোমার তো পিত্ত পড়েছে। বলে না, বলে পিত্ত না আসলে নাকি সব তেতো লাগে, জিহ্বা তেতো লাগে, শরীর তেতো লাগে, ভালো লাগে।
তোমার পিত্ত পড়েছে, তবে এক কাজ করো তুমি না, শোনো ওষুধ দিচ্ছি, যা দিচ্ছি খাবে, তবু এক কাজ করবে, তুমি পড়তো সকালে ওই তাল মিস্ত্রি আছে না, দুলালের তাল মিস্ত্রি, হ্যাঁ আমি ঘরেরও আছে, আরে যে হোক মিজরি আছে, মিজরি ভেজাবে, আর সকালে সেই মিজরি ভেজানো জলটা তুমি পান করো। ও ডাক্তার বাবু আর বলো না, মিজরি কি আমি সব সময় মিজরি সব সময় মুখের মধ্যে নিয়ে চিবোতেই আছি, কিন্তু মিষ্টি লাগছে না। বলে শোনো, তোমার জিহা তেতো বলে তো তুমি তো আর মিজরিটাকে তেতো বলে দিতে পারবে না, তোমার জিহা তেতো তা বলে তুমি মিজরিকে তেতো বলবে? এই শোনো, একটা কাজ করো, যতই তেতো লাগো তবু খাওয়াটা বন্ধ করো, খাওয়াটা চালিয়ে যাও, দেখবেন খেতে খেতে যখন দেখবে ওই তেতো ভাবটা একদম চলে গিয়েছে, তখন দেখবে ওই মিজরিও তেতো লাগবে, মিষ্টি লাগবে, মধুও মিষ্টি লাগবে, সদা সর্বদা তোমার জিহা মিষ্টি থাকবে। বলে তাই নাকি, বন্ধ করবো না? বলে না, খেয়ে যাও খেয়ে যাও। ঠিক তেমনি মা, এই নাম হচ্ছে না, এই ধরুন এই যে নাম হচ্ছে, মানুষ ভাবে নামটা ভালো লাগে না, তেতো লাগে, বলে না নামটা শুনতে ভালো লাগে না, কি যে নাম করে, তার থেকে বরং ওই ডান্স হলে একটু দেখতে যেতাম, তার থেকে মনে হয় যাত্রা হলে বেশ নায়ক নায়িকা বেরাবে, খলনায়ক বেরাবে, কত রকমের সব সেজে গুজে বেরাবে, যাত্রা করবে, একটু যাত্রা দেখলে মানে ভালো হয়। আর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাম করছে, ভালো লাগে? আর এখন আবার বেরিয়েছে না কি পরশরা কীর্তন, শুনেছেন আপনারা? কি ঢাজ আর বলো না। আবার মানুষের, আমাদের কলিযুগের মানুষ তো এই পরশরাটাকে এখন বেশ বেশি ভালো লাগে। নিশি প্রহর নাই হোক, অষ্টম প্রহর নাই হোক, আমা 16 প্রহর নাই হোক, 24 প্রহর না হোক, এমনি সকালে সকালে পরশরা আরম্ভ করে দেবে। এই হচ্ছে কলিযুগের মানুষ। এরা সব ভালো ভালো নাচ গান দেখতে পারে, কিন্তু ভগবানের নাম এরা শুনতে কেউ পারে না। কেন বলুন তো? আমরা ওই বলুন ওই এই দীঘা থেকে রামনগর আছে না, রামনগর, আমরা রামনগরে কীর্তন করতে গিয়েছি। ওখানে কি হয়েছে মা দেখুন, বিরাট বিশাল অনুষ্ঠান, মানে মানে সেখানে আপনার লক্ষ্য যাবে না, এত বড় অনুষ্ঠান নাম করতে গেছি। তার আগে কি হচ্ছে, কলকাতা থেকে ডান্স ট্রুপ এসেছে, বড় বড় মেয়ে ছোট ছোট পোশাক পরে, কি না বড় বড় মেয়ে ছোট ছোট পোশাক পরে, কি না, তারপর আমাদের কীর্তন গান হবে গো। আচ্ছা বলুন তো মা, কেউ যদি ওই ছোট ছোট পোশাকে, কেউ যদি বড় বড় মেয়েদের নাচ দেখে মুগ্ধ হয়ে যায়, তারপর যদি কীর্তন গান আরম্ভ হয়, কারো কি ভালো লাগবে বাবা? ভালো কি লাগবে? মোটেও ভালো লাগবে না। কেন না, আগে তো রস পেয়ে গিয়েছে, এখন আর কীর্তনের কি রস আছে? কিছুই। এই হচ্ছে আমরা মানুষ, আমরা সব খাবো কিন্তু কিছু ছাড়বো না, বলে বদ হজম হোক তবু খেয়ে। এই হচ্ছে আমরা, বলে না, বলে যতটা তোমার পেটে ধরবে তুমি ততটা খাও না, পেয়েছি যখন লুটে পুটে সেবা করে না। এই হচ্ছে আমরা। তাই বলছে ওগো আনন্দ প্রতিপদং প্রতিপদং পূর্ণামৃকার সাধনং, প্রতি পদে পদে অমৃতের স্বাদ। এই যে অমৃতের স্বাদ, কেউ যদি একবার সেবা করে মা, কেউ যদি একবার সেবা করতে করতে, বারবার সেবা করতে করতে, দেখবেন মা তার হৃদয়ে কোনোদিন তেতো ভাব আসবে না, সে নাম সদা সর্বদা ভালোবাসবে, যেখানেই হোক না কেন। সে ভাগবত আসরেই বলুন, নাম সংকীর্তনেই বলুন, লীলা সংকীর্তনেই বলুন, ভোগ আরতি বলুন, সন্ধ্যা প্রদীপ বলুন, যা বলুন না কেন, নাম যদি কারোর হৃদয়ে ঢুকে যায় না, তাকে কেউ বের করতে পারবে না। নিতাই গৌর হরি বল। তবে মা তেতো লাগে কিছু বলে বন্ধ করবেন না, এখানে নাম হচ্ছে শুনবেন, পাশের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, একটু শুনতে যাবে, যখন নাম হচ্ছে না বাড়ির ভেতরে বসে একটু নামের মালা বা দরকার নেই, এমনি হাতে করো তালি দিয়ে নাম করবেন, তো কি আছে? নাম যে সব সময় শুনতে যেতে পারবো এটাও তো কথা না, বসে বসেও নাম করা যায়। তাহলে নাম করতে করতে নামের নামে যখন ভেতরে ঢুকে যাবে, তুমি যতই ছাড়ানোর চেষ্টা করো না কেন, কিছুতেই নাম তোমাকে আর ছেড়ে যাবে না। তারপরে উপকারিতা কি না, সর্ব আত্মা স্নাপনম, সর্ব আত্মা স্নাপনম মানে স্নান করা, বলে সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করানো হয়।
ওমা কোনো ব্যক্তি যদি মনে করে, কোনো বাড়ির ব্যক্তি বলে আমি আজ সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাবো, সর্ব আত্মা মানে তার বাড়িতে যত ভক্ত আসবে সবাইকে একসঙ্গে স্নান করাবো, হবে? হবে কি? ধরুন আপনার পুকুরে দুটো ঘাট, পুকুর আছে দুটো ঘাট, তাহলে দুটো ঘাট দিয়ে জোর 4 থেকে 5-6 জন জোর নামবে, আপনি কি সবাইকে নামিয়ে স্নান করাতে পারবেন? তবে একটা জিনিসে পারেন, কি কেন কিসে পারেন জানেন? এই যে ধরুন এই যে বাবুর বাড়িতে আমরা নাম করতে এসেছি, কি নাম? বিশ্বনাথ রানা। বিশ্বনাথ রানার বাবুর বাড়িতে আমরা নাম করতে এসেছি, এটা কিন্তু বড় সৌভাগ্যের বিষয়। নাম হয় কিন্তু মা, নাম সর্বত্র হয়, কিন্তু করার মানুষ কজন থাকে, তাই না? দেখুন তিনিও কিন্তু সর্বাত্মা স্নান করানোর জন্য আপনাদের আমন্ত্রণ করেছেন, করেছেন তো? কিসের জন্য? নাম আস্বাদন করবে না, প্রসাদও পাবে, তাই তো? আর আমাদের কেন ডেকেছেন? আমরা নাম আপনাদের আস্বাদন করি, শোনাবো, তাই তো? তাহলে আপনাদের নাম আস্বাদন করাবো। তাহলে আমি যেমন দূর থেকে এসেছি আপনাদের নাম আস্বাদন করাবো, এটা আমারও কিন্তু উপকার, উপকার তো। তেমনি আপনারাও এসেছেন, আপনাদেরও উপকার, আপনাদেরও উপকার। আর যারা কীর্তন শুনবে না বলে দেখুন আশেপাশে ঘোরাঘুরি করছে, বাড়ির ভেতরে বসে আছে, বলে কীর্তন শুনে লাভ নেই, একটু বসে বসে গল্প করলে ভালো হয়। কিন্তু মা ওই গল্প করলে ওই মাইকের আওয়াজ দিয়ে তো তাদের কর্ণপাত হচ্ছে, তাহলে তাদেরই উপকার। তেমনি তাহলে বাবু কি পারে না এই যে সর্বাত্মার একসঙ্গে স্নান করিয়ে দিতে? নিতাই গৌর হরি বল। পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এই শ্রীকৃষ্ণের সংকীর্তনের দ্বারা প্রতিটা জীবের আত্মার একসঙ্গে স্নান হয়ে যায়। তাহলে ভাবুন তো মা, গৌর হরি আমাদের জন্য কি করেন? এই কলিহত জীবের জন্য কি করেনি মা? এটা ভাবতে পারবেন মা? কিন্তু আমরা প্রভুর জন্য কি করেছি? আমরা প্রভুর জন্য কি করেছি মা? কিছুই করতে পারিনি। ভগবানকে ডাকার মতো আমরা ডাকতেও পারছি না, কেন বলুন তো? না এই মায়ার জাল। তুমি বাড়িতে বসে আছো, মনে মনে ভাবছো আজকে ও পাড়ায় ভাগবত হবে, আমি একটু শুনতে যাব। বাড়ি থেকে বেরিয়েছো, স্বামী হঠাৎ ডাক দিলেন, কি গো কোথায় যাচ্ছ তুমি? আপনি পাটা বেরিয়েছেন মানে যাবে বলে আপনি উঠোনটা পার হয়েছেন, বাড়ি থেকে ডাক দিচ্ছে কোথায় যাবে তুমি?